ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ নীল পূজা এবং রাত গাজনের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। তো আমাদের গ্রামে যেহেতু বাবা বিশ্বেশ্বরের মন্দির আছে, তো সেখানে প্রতি বছরের ন্যায় এবছরও সন্ন্যাসীর সমাবেশ ঘটেছিল, প্রায় 59 জন সন্ন্যাসী হয়েছিল। তো তার জন্যই এই রাত গাজনের ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি। অবশ্যই সেখানে রাত গাজন, দিন গাজন থেকে শুরু করে চড়ক সমস্ত কিছুই পরপর নিয়ে আসবো। তো আপাতত রাত গাজনের ব্লগটাই তোমরা দেখতে থাকো। তো মোটামুটি চলে গিয়েছিলাম, সেখানে বাবাকে অলরেডি সাজানো হয়ে গেছে, মালা টালা দেওয়া হয়ে গেছে, রাজমুকুট পরানো হয়ে গেছে। আর তারপর যে বাবার শাল আছে, অর্থাৎ 6টা গোজাল শাল আছে আর একটা কাত্তান শাল আছে, ওটা এখনও রেডি হয়নি। তো কালকে রেডি হবে, কলা পেটো করে কিন্তু ওটা রেডি করবে। আগের বছরের তোমরা ভিডিওতে দেখেছো। আর এখানে অলরেডি ঢাক বাজছে, একটু পরেই কিন্তু বাবার মন্দিরের আরতি শুরু হয়ে যাবে। তো বলতে বলতে বাবার মন্দিরের আরতি প্রায় মোটামুটি শুরুর দিকে। তো যাই হোক, মোটামুটি ঢাক এবং ব্যান্ড পার্টি সব কিছুই আছে, মানে ঝম্প আর কি, তার তালে তালে কিন্তু আরতি হচ্ছে এবং খুব সুন্দরভাবেই আরতিটা তোমরা একটু দেখে নাও। তো মোটামুটি আরতি এখানে খুব সুন্দরভাবেই কমপ্লিট হলো। তো তারপর যারা পুজো দিতে এসেছিলেন ঠাকুরমশাই, তাদের পুজোগুলো নিচ্ছেন এবং তাদেরকে সবাইকে পুজো দিচ্ছেন। এবং এখানে খুব সুন্দর কিন্তু ঝম্পর তালে তালে এখানে আমাদের রাত গাজনের শুরু হচ্ছে আর কি। তো মোটামুটি যারা এবার রাত গাজনের সন্ন্যাসী হয়েছিলেন, তো তাদের মাথায় কিন্তু সবারই শান্তি জল দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু আমরা রাত গাজনের যে পুকুর আছে, আমাদের গাজন পুকুর রাত গাজনের জন্য, তো সেখানে চলে যাবো। তো দেখতেই পেলে প্রথমে সন্ন্যাসীরা যাওয়া শুরু করলো এবং তার পেছন পেছন শাল এবং শালের পেছন পেছন আবার কিছু সন্ন্যাসী, এরকমভাবে। তো প্রথমেই বলেছি যেহেতু আমাদের 6টা গোজাল শাল আছে এবং একটা কাত্তান শাল আছে, তাই অনেকগুলোই ব্যাপার হয় এবং এক এক করে কিন্তু পরপর শাল যাচ্ছে এবং তার ওপর তার পরে পরে যারা সন্ন্যাসী যাচ্ছে তারা কিন্তু মাথায় করে ঝাঁপ নিয়ে যাচ্ছে। তো কালকে ঝাঁপ ভাঙা হবে। তো কালকের দিন গাজনে ঝাঁপ ভাঙার অনুষ্ঠানও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, এখনও অনেক যেহেতু প্রচুর সন্ন্যাসী হয়েছে এবছর, তার জন্য কিন্তু সবাই সেই সমবেতভাবে কিন্তু শালের পেছন পেছন বা সামনে সামনে বা শাল যাচ্ছে এবং তার পাশাপাশি বা পেছন পেছন যাচ্ছে। তো আমরাও কিন্তু ঢাকের সাথে সাথে আমি আর মোহিত ছিল, আমরা চলে এসেছি। তো মোটামুটি এখানে আমরা গাজন পুকুরের কাছে সমাবেত হয়েছি। এরপরে এখানে স্নান হবে এবং সন্ন্যাসী পুজো করানো হবে, পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তারপরেই মোটামুটি কিন্তু আমরা আবার ফিরে যাওয়া মন্দিরে, সেখানে আরতি আছে এবং রাত্রের বেলা হিমদোলার কিছু প্রসেস আছে রিচুয়ালস মেনে, তো সেগুলোই পরপর দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে দেখতেই পাচ্ছ সন্ন্যাসীরা প্রথমে স্নান করলো, তারপরে এই শাল যেগুলো আছে সেগুলো কিন্তু স্নান করানো হচ্ছে, কারণ সব কিছুই শুদ্ধ করা দরকার। তাই মোটামুটি শাল স্নান করানো হয়ে গেল। তো এরপরে কিন্তু সন্ন্যাসী পুজো হচ্ছে, তাই সন্ন্যাসী পুজোর কিছু মুহূর্ত তোমরা একটু দেখে নাও। তো সন্ন্যাসী পুজো হওয়ার পরে যে মূল সন্ন্যাসী, তিনি কিন্তু সকলের মাথায় তিলক কেটে দিচ্ছেন। এরপরে কিন্তু পুজো এবং পুষ্পাঞ্জলি হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো মোটামুটি কিন্তু এখানে সন্ন্যাসীদের পুষ্পাঞ্জলি দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং তারা এখনও পুজো আর্চার মধ্যে আছে। তো এরপরে শাল পুজো হয়ে গেল। তো এরপরে কিন্তু শাল যথারীতি যেখানে এসেছিলো সেখানেই চলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি এতক্ষণ যে এত লোক কানায় কানায় ভর্তি ছিল, সবাই কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে এবং তার সঙ্গে সন্ন্যাসীরাও যাচ্ছে, সন্ন্যাসীদের সঙ্গে শালও যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমাদের প্রথমেই যে বলেছিলাম 6টা গোজাল শাল আছে, তো সেগুলো চলে গেল। আর তারপরে সন্ন্যাসীদের আশীর্বাদ পর্বের পালা। তো মোটামুটি সন্ন্যাসীদের পায়ে জল ঢেলে দেওয়া হচ্ছে, তারা কিন্তু
কিন্তু সকলেই আশীর্বাদ করছেন। তো সেই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছি এবং তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম কিন্তু মন্দিরে, এবং মন্দিরে পুজো টুজো হওয়ার পরে রিচুয়ালস মেনেই কিন্তু আরতির করার পালা। তো মোটামুটি যখন শুরু হয়েছিল তখন আরতি দিয়ে, এবং এখন শেষ হবে তো এখনও আরতি দিয়ে। তো মোটামুটি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরপরেই আছে হিমদোলা, আমি যেটা বলেছিলাম। তো মোটামুটি তোমরা জানোই আমি আগে একটা শর্টসে দেখিয়েছিলাম যে পাটা ওপরের দিকে এবং মাথাটা নিচের দিকে থাকে এবং আগুন জ্বলে। তো সেই রকমই কিছু। তো দেখতেই পাচ্ছ এখানে যারা আদাগা সন্ন্যাসী, অর্থাৎ এই প্রথম বছর সন্ন্যাসী হয়েছে, তাদেরকে কিন্তু দাগ দেওয়া হয়েছে এবং তারাই কিন্তু আজকে দোলে, মানে রিচুয়ালস মেনে বা রীতি প্রথা অনুযায়ী কিন্তু দোলে। আর এখানে মোটামুটি দেখো গাজন আসছে, মানে আমি ছোটোবেলায় ভাবতাম গাজন হয়তো বিরাট কিছু আসছে, তো যাই হোক ঢাক এবং যাই হোক নাচ গান ইত্যাদির মাধ্যমে কিন্তু গাজন আসছে। আর এখানে অলরেডি কিন্তু আমাদের হিমদোলা শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে। তো যাই হোক মোটামুটি ভিডিওটা এতটাই করেছিলাম। আর মোটামুটি এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি যে এই সব কিছু সারার পরে কিন্তু আবার পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তো পুষ্পাঞ্জলির মুহূর্ত এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে বাই বাই।